আহকাম কিতাব থেকে ৬৪তম ক্লাস, হাদিস নাম্বার ১৫১ ও ৫২। প্রথম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اغتسل يوم الجمعة ثم راح فكأنما قرب بدنه ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أقرا ومن راح في الساعة الرابعة فكأنما قرب الدجاجة ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة فإذا خرج الإمام حضرت الملائكة يستمعون الذكر। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, যেমন আমরা জেনেছি উমদাতুল আহকামের হাদিস এর কিতাবে সবগুলা বুখারী মুসলিম থেকে আনা হয়েছে। তো হাদিসটির সরল অর্থ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করল, এরপরে সে জুমার জন্য গেল, সে যেন একটি উট কুরবানি করলো। রূপভাবে আমান রাহা ফি সাআতি সানিয়াতে, যে দ্বিতীয় সময় গেল, দ্বিতীয় প্রহরে গেল জুমার জন্য, সে যেন একটি গরু কুরবানি করলো। আর যে ব্যক্তি তৃতীয় প্রহরে গেল, সে যেন একটি শিং বিশিষ্ট ছাগল মেষ কুরবানি করলো। আর যে ব্যক্তি চতুর্থ সময়ে গেল, সে যেন একটি মুরগি কুরবানি বা সে আল্লাহর জন্য জবাই করলো। ওমান রাহা ফি সাআতিল খামিসা, আর যে পঞ্চম ওয়াক্তে গেল, সে যেন একটি ডিম সাদকা করলো। এরপরে যখন ইমাম বের হবেন, অর্থাৎ খুতবার জন্য ইমাম মেম্বারে উঠবেন, এরপর ফেরেশতারা ওই খুতবা শোনার জন্য উপস্থিত হন। তো এরপরে তাহলে বলা যাচ্ছে যে রেজিস্টার যেটাতে এই সব লেখা হয়, তিনি বন্ধ করে খুতবা শোনেন। এখন আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? প্রথমত জুমার দিনের গোসলের ফজিলত বুঝলাম। যে জুমার দিনের গোসল, যেমন প্রথমেই বলা হয়েছে মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি গোসল করলো। তো জুমার দিনের গোসলের ফজিলত আমরা এই হাদিস থেকে পেলাম। কারণ জুমার দিন যেমন ফেরেশতারা উপস্থিত হন, আরো অনেক মানুষ উপস্থিত হয়ে থাকেন, তাদেরকে কষ্ট দেওয়া এটা উচিত হবে না, এই জন্য ফ্রেশ হতে হবে। আরেকটা ইয়াতে আছে যে মানুষ যে সব বিষয়ে কষ্ট পায়, যে কারণে কষ্ট পায় ফেরেশতারাও সে কারণে, যেমন পেঁয়াজ রসুনের বিষয়টা বিশেষ করে আছে অন্য হাদিসে। তো সেগুলা থেকে মুক্ত হওয়ার জন্য আরো গোসল করা আপনার জরুরি। এতে বোঝা গেল যে গোসল করাটা আমাদের জন্য সুন্নাত। ইতিপূর্বে আমরা এইসব বিষয়ে আলোচনা শুনেছি। অন্য বর্ণনা এসেছে মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাহ, এতে আরো গুরুত্ব পেয়ে গেল যে এর দ্বারা উদ্দেশ্য যে ব্যক্তি জুমার দিনে এই নাপাক গোসলে, নাপাকি থেকে গোসলের মতো গোসল করলো, গুসলাল জানাবাহ, এর দ্বারা উদ্দেশ্য এ নয় যে জানাজা নাপাকি গোসল যেমন ফরজ সেরকম ভাবে সে জুমার জন্য গোসল করলো, এরকম বিষয়টা না, বরং উত্তম রূপে গোসল করলো। গোসল যেমন নাপাকি থেকে গোসল করলে যেরকম ভাবে প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গে পানি পৌঁছাতে হয়, সেভাবেই সে জুমার জন্য উত্তম রূপে গোসল করলো। তো এটা পেলাম। দ্বিতীয় যেটা আমরা বিষয় জানতে পারছি এই হাদিসের মাধ্যমে, যে জুমার জন্য তাড়াতাড়ি যাওয়ার ফজিলত, মানে আগে আগে যাওয়ার ফজিলত। আর এটাও আমরা বুঝলাম যে একই রকম সবাই একই রকম ফজিলত পায় না। যে প্রথম দিকে যাবে সে উটের সব, উট জবাইয়ের সব, এরপরে যে যাবে সে পাবে হচ্ছে গরুর সব। এর অর্থ একটা সময় আছে, একটা প্রায় 1 ঘন্টার মতো সময় আছে, বা কিছুক্ষণ, যদি উল্লেখ নাই কত সময়। তো একটা প্রথম দিকে যাবে, এর তো একজনই পাবে না, একটা আল্লাহর পক্ষ থেকে একটা সময়। সে প্রথম দিকে গেলে সে পাবে উট কুরবানির সব পাবে, তৃতীয় প্রহরে গেলে সে গাই বা গরু কুরবানি, তারপরে ছাগল, তারপরে মনে করেন ডিম, তারপরে মুরগি, তারপরে ডিম। তো এটা তাহলে পার্থক্য হয়ে যায়, অত অল্প সময়ের জন্য এত পার্থক্য হয়ে যায়, কোথায় উট আর কোথায় ডিম। তাহলে আমরা
দ্রুত ধাবমান হব জুমার জন্যে। তো আসলে তারাই পারে এটা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে সাহায্য করেন, তারাই এই দ্রুত তাড়াতাড়ি যেতে পারে এই মসজিদের দিকে। আর এটা আমরা বুঝলাম যে মূলত যে প্রথমে গোসলের কথা আছে, মানিকতাসালা, হ্যাঁ, তো যে গোসল করলো এবং তাড়াতাড়ি গেল, সেই মূলত এই ফজিলত পাবে। তো তাড়াতাড়ির ভিত্তিতে তাহলে সময়ের ভিত্তিতে সওয়াব পাচ্ছে, আর গোসলের ভিত্তিতে গোসল করবে এবং তাড়াতাড়ি যাবে, সেই ব্যক্তি হচ্ছে আসলে লাভবান। তিনি এই ফজিলতের হকদার হবেন তার যাওয়া অনুযায়ী। তো এখান থেকে আরো যেটা আমরা মাসালা জানতে পারছি, ওলামায়ে কেরাম লিখেছেন, যেমন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি এই যে ফাতুল বারির সংকলক এবং সহিহ বুখারীর সর্বসেরা যিনি ব্যাখ্যাকর, তিনি বলছেন যে এই হাদিস থেকে দলিল নেওয়া যেতে পারে যে জুমার দিন জাওয়াল বা সূর্য ঢলে যাওয়ার পূর্বেই শুরু হয়ে যায় সময়টা। মানে সূর্য ঢলার পরে তো জোহরের সালাত শুরু হয়, কিন্তু জুমা সূর্য ঢলে যাওয়ার আগেই শুরু হয়ে যায়। তার প্রমাণ এই হাদিসটি, যে ওটা জুমার জন্যই তো বের হওয়া, তাহলে সময় না হলে কেমনে বের হওয়া জায়েজ হবে, এটাই তিনি বোঝাতে যাচ্ছেন। যে যেহেতু এই দিকে আগে আগে বের হয়ে যাচ্ছে, এরপর ইমাম কখন আসেন? ইমাম প্রথম ওয়াক্তেই সাধারণত আসবেন, এটাই স্বাভাবিক যে খুতবার জন্যে। তো প্রথম ওয়াক্তের আগ পর্যন্ত প্রায় 5টি সময়, আর তারপরে প্রথম ওয়াক্ত ইমাম যখন বের হবেন সেটা 6ষ্ঠ সময়। তো এটা তাহলে বোঝা গেল যে জাওয়ালের পূর্বে, অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার পূর্বেই এই সময়টা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরের হাদিসটা আমরা শুনে শেষ করব আমাদের আজকের দার্স। আন সালামাত ইবনুল আকওয়া ওয়া কানা মিন আসহাবিশ শাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআতা সুম্মা নানসারিফ ওয়া লাইসা লিল হিতানি দিল্লুন নাস্তাদিল্লু বিহি। এই হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। তো সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ, যিনি সালামা ইবনে আকওয়ার আবার এখানে পরিচয় হচ্ছে কি, তিনি বায়াতুর রিদওয়ানে উপস্থিত ছিলেন। তিনি বলছেন যে কুন্না নুসাল্লি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুমা আদায় করতাম। তাহলে এটাই তাদের অভ্যাস ছিল। নির্ধারিত সময় কি ছিল, যে নুসাল্লি রাসূলুল্লাহ সাল্লামের সাথে জুমার সালাত আদায় করতাম, সুম্মা নানসারিফ, এরপরে জুমার সালাত আদায় করে ফিরতাম, সুম্মা নারজিফা নানসারিফ ওয়া লাইসা লিল হিতানি দিল্লুন নাস্তাদিল্লু বিহি। এমনকি দেখতাম যে যে দেওয়ালের ছায়া কখনো সে ভাই পড়তো না, যে যা আমরা ছায়ায় ছায়ায় বাড়িতে ফিরবো, এরকম সুযোগ হতো না। অর্থাৎ জুমার সালাত আগে আগে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে। এমনকি জুমার এখান থেকে এই দলিলও পাওয়া যাচ্ছে, এটাও বুখারী মুসলিমের বর্ণনা এটা। তো এতে বোঝা গেল যে সূর্য ঢলে যাওয়ার পূর্বে থেকেই জুমা শুরু হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তাহলে এভাবে আমরা জুমার সালাত যদি যেহেতু আগে বের হওয়া, এটা ওয়াক্ত হওয়ার আগেই, জোহরের ওয়াক্ত হওয়ার আগেই, এতে আমরা এগুলাই বুঝলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এক কথায় আমরা যেটা শিখলাম যে জুমার সালাতে আগে আগে যাওয়ার ফজিলত, আর তারাই পাবে এই ফজিলত সবচেয়ে বেশি যারা গোসল করে আগে আগে যাবেন। এরপরে যে যত দেরি করবে তার সওয়াব তত কমবে, কিন্তু সওয়াব পাবে। জুমার খুতবা শুরু হয়ে গেলে, যে এই যে জুমার এই যে ফজিলতটা বলা হয়েছে, এই ফজিলত সে বঞ্চিত হয়ে গেল। ডিমের পরে আর কি থাকে? ডিমের পরে আর কিছুই থাকে না। অতএব আমাদেরকে আগে আগে যাওয়া দরকার। আমি নিজেকে এবং যারা শুনছেন সবাইকে এই ওসিয়ত করি যেন আমরা জুমার গুরুত্ব দিয়ে, স্পেশাল ভাবে গুরুত্ব দিয়ে আগে আগে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।